তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের গত বুধবার থেকেই আন্দোলনের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কলেজে যে 5 দফা দাবি নিয়ে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম। আমাদের 5 দফা দাবিগুলো হলো, আমাদের শিক্ষক সংকট নিরসন করতে হবে, আমাদের যে লাইব্রেরি আছে লাইব্রেরি আধুনিকায়ন করতে হবে, আমাদের বাস সংকট নিরসন করতে হবে। আপনারা জানেন আমাদের এই বিএম কলেজের অনাবাসিক 10,000 শিক্ষার্থী আসা যাওয়া করে বিভিন্ন রুটে, কিন্তু আমাদের 3টি রুটে বাস চলে, তাও আমরা প্রতিদিন পাই না। আমাদের অন্তত 10টি বাসের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে আমাদের ছাত্রাবাস, যেখানে আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নিয়ম করতে 60% শিক্ষার্থী ক্লাস উপস্থিত থাকতে হবে। তো আমাদের যদি ছাত্রাবাস না থাকে তাহলে আমরা কিভাবে এই উপস্থিত থাকবো? আর আমাদের যে ছাত্রাবাস গুলো আছে সেগুলোতে যারা বর্তমানে অবস্থান করতেছে তারা জীবনের ঝুঁকি নিয়ে এরপর তারা অবস্থান করতেছে। আপনি যদি ছাত্রাবাস দেখেন তাহলে যে কোনো সময় আমাদের ছাদ ভেঙে আমাদের শরীরে আমাদের গায়ে পড়ে দুর্ঘটনা করার প্রচুর সম্ভাবনা রয়েছে। এরপর আপনারা জানেন আমাদের যে একটি খেলার মাঠ, সেটি যখনই বৃষ্টি হয় জলবদ্ধতায় হাঁটু সমান পানি সেখানে জমে থাকে। যেখানে আমরা খেলাধুলা করব সেখানে গরু ঘাস খায়, মানুষ ঘাস কাটে। অর্থাৎ আমাদের দাবি হলো আমাদের খেলার মাঠ উপযোগী করে দিতে হবে, যাতে এই কলেজে কোনো প্রকার পানি বদ্ধতা না থাকে, পানি বদ্ধতা নিরসন করতে হবে। এই যে দাবিগুলো নিয়ে আমরা আজকে 3 দিন যাবত আন্দোলন করতেছি। এখন পর্যন্ত আপনারা জানেন গত বুধবারে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সময় নিয়েছিল 3 কার্য দিবস, যার আজকে সমাপ্তির শেষ দিন। তো আজকে যদি আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আন্দোলনের কোনো প্রকার আমরা আশ্বাস না পাই, যে আমাদের দাবিগুলোর যদি আদায়ের আশ্বাস না পাই, তাহলে আমরা ঘোষণা করতেছি বিএম কলেজ আন্দোলন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা নথুল্লাবাদে আমরণ অন্বেষণের চিন্তা ভাবনা করব, এবং বরিশাল থেকে যে 6টি জেলায় বিভিন্ন যোগাযোগ বাস চলাচল সহ বিভিন্ন যোগাযোগ, আমরা সেই যোগাযোগগুলো বিচ্ছিন্ন করে আমরা সমস্ত বাংলাদেশকে জানান দেব যে বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন তাদের দাবি আদায়ের জন্য তারা যে কোনো আন্দোলন করতে প্রস্তুত। এবং আমি সরকারি ব্রতমোহন কলেজে পড়াশোনা করতেছি। আমাদের যে 5 দফা দাবি আসলে দেওয়া হয়েছিল, সেই 5 দফা দাবিগুলো হলো, প্রথম নম্বরে বহুতল বিশিষ্ট ছাত্রাবাস এবং একাডেমিক ভবন নির্মাণ। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আধুনিক লাইব্রেরি অডিটোরিয়াম নির্মাণ এবং কলেজের গেট আধুনিকীকরণ। তৃতীয় নম্বর দাবি হচ্ছে জলাবদ্ধতা নিরসনের রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা। চতুর্থ নম্বর দাবি হচ্ছে মাঠগুলো আসলে আমাদের খেলার উপযোগী নেই, সেই মাঠগুলো খেলার উপযোগী করা। আমাদের পঞ্চম নম্বর দাবি হচ্ছে পরিবহন এবং শিক্ষক সংকট নিরসন। আপনারা জানেন বিএম কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্টে একজন এবং কোনো ডিপার্টমেন্টে 2-3 জন করে টিচার রয়েছে। আমরা এটা চাই না, আমরা চাই পরিপূর্ণ টিচার। যে জায়গাগুলোতে যতজন টিচার থাকা দরকার পরিপূর্ণ টিচার আমরা চাই ইনশাআল্লাহ। আর আজকের আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে, আজকে আমরা বিএম কলেজের 0 পয়েন্ট থেকে সকলে সমবেত হয়ে আমরা আসলে বিক্ষোভ মিছিল করি। এই বিক্ষোভ মিছিল আমরা আসলে জানান দিতে চাই এটা, যে যদি আমাদের আজকের এই মিছিল এবং আমাদের যে 3 দিন 3 কার্য দিবস প্রিন্সিপাল স্যার আমাদের যে সময়টা চেয়েছেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাকে আমরা 3 কার্য দিবস সময় দিয়েছি। এবং আজকে স্পষ্ট কথা, যদি 3 কার্য দিবসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ আশ্বাস না পায়, আমাদের এই 5টি দাবি সম্পর্কে যদি তারা উৎসাহিত না হয় এবং আমাদেরকে যদি আশ্বাস না দেয়, তাহলে আমরা বরিশালের অন্তরস্থ যে 6টি জেলা আছে, আমরা বরিশালের নতুল্লাবাদ প্রাঙ্গণ থেকে আমরা অবরুদ্ধ করব এবং সেই 6টি জেলাকে আমরা অর্জন করে দিব। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যদি তারা আমাদের এই দাবিতে যদি তারা আশ্বাস না দেয়, আমরা বরিশাল শহরকে অচল করে দিব এবং জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমরা কখনোই এই ধরনের আন্দোলন চাই না, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে রাখতে না চায়, তাহলে আমরা সেটা করতে বাধ্য হব। এবং নতুল্লাবাদ থেকে আমাদের দাবি আদায় না হলে আমরণ অনশনের ঘোষণা। আসলে